ছোলে পুড়ে, ছোলে ভাটুরে, ছোলে চাউল সহ একাধিক বিখ্যাত উত্তর ভারতীয় পদ রয়েছে। গ্যাস্ট্রিক হলে ভুলেও যে 5টি খাবার খাবেন না, এই 5টি খাবার সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। আমি এতদিন গ্যাস্ট্রিকের কোন খাবারগুলি খেলে আপনারা গ্যাস থেকে বেঁচে থাকবেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যেই খাবারগুলি খেলে গ্যাস বেড়ে যাবে, গ্যাস বাড়ার সম্ভাবনা থাকে, এই সম্পর্কে বেশ কিছু খাবার আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ আজকে আমি যেই খাবারগুলি একেবারেই খাওয়া যাবে না সেই সম্পর্কে 5টি খাবার আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকি। 1 নম্বর, এঁচোড় বা কাঁচা কাঁঠাল। আমরা কিন্তু অনেকেই কাঁচা কাঁঠালটি রান্না করার জন্য আমরা যেটাকে আমরা এঁচোড় বা কাঁচা কাঁঠাল বলি, অর্থাৎ তরকারি রান্না করি একভাবে, যেটা আমরা খাবারের জন্য গ্রহণ করি। আসলে এই এঁচোড় বা কাঁচা কাঁঠালটা খাওয়া যাবে না। কেন যাবে না আমি সেই সম্পর্কে এখন আপনাদেরকে বলবো। পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হলেও কাঁচা কাঁঠাল সবজি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। অনেকে আবার একে নিরামিষ রান্না করে। বাঙালি ঘরে পাতে ইঁচড়ের ঝোল থাকলে লোভ সামলানো খুবই মুশকিল হয়ে যায়। এই সবজি পুষ্টিকর হলেও গ্যাস্ট্রিকের জন্য একেবারেই ভালো নয়। তাই আসুন আমরা কাঁচা কাঁঠাল, অর্থাৎ যাদের গ্যাসের সমস্যা বেশি তারা আমরা এই এঁচড় বা কাঁচা কাঁঠাল খাবার থেকে বিরত থাকবো। 2 নম্বর, মূলা। আচ্ছা, মূলা শীতকালীন একটি সবজি, তবে অন্যান্য সময়েও দেশের নানা প্রান্তে পাওয়া যায় এই সবজি। এই সময়টাই মূলার নানা তরকারি আমরা রান্না করে খেয়ে থাকি, সালাদ খেয়ে থাকি। এক কথায় মূলা দিয়ে ছোট ছোট মাছ দিয়ে মূলা তরকারিটি যদি রান্না করা যায় খেতে খুবই মজা লাগে, খুবই সুস্বাদু লাগে। কিন্তু খুব সাবধান, আসলে মূলা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেবে, পেট ব্যথা করবে, পেট ফুলে যাওয়া, একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই আসুন আমরা এই মূলা তরকারি থেকেও বিরত থাকব। 3, কাবুলি ছোলা। কাবুলি ছোলা বা সাদা ছোলাই অনেকে বলে থাকেন, তবে চলিত ভাষায় ছোলা নামেই পরিচিত। এক্ষেত্রে ছোলে পুড়ে, ছোলে ভাটুরে, ছোলে চাউল সহ একাধিক বিখ্যাত উত্তর ভারতীয় পদ রয়েছে। কিন্তু যারা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকে ভুগছেন তাদের সমস্যা আরও বাড়িয়ে দেয় এই ছোলা। যারা কোষ্ঠকাঠিন্যয় ভুগছেন, যারা গ্যাস্ট্রিকে ভুগছেন, যারা বুক জ্বালায় ভুগছেন, যারা বুক ব্যথায় ভুগছেন, তারাও এই ছোলা খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই ছোলাও আপনার কিন্তু গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। 4, রাজমা। রাজমা 1 প্লেট গরম রাজমার তরকারি বা রাজমা চাউলের ডিশ সামনে থাকলে আর তো কথা নেই। মানুষের যার সামনেই থাকবে তার মনে করেন সে খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। এত সুস্বাদু একটি খাবার, আসলে সে লোভ সামলাতে পারবে না। বিশেষ করে উত্তর ভারতের অধিকাংশ পরিবারেই প্রতি সপ্তাহে রাজমা চাউল খাওয়াটা একটা রীতিতে পরিণত হয়ে গিয়েছে। তবে শুধু উত্তর ভারতীয় নয়, অন্যান্যরাও রাজমার নানা পদ পেলে লোভ সামলাতে পারে না। কিন্তু এক্ষেত্রে একাধিক সমস্যা আছে। বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বড় ছোলার মতো রাজমাও বিপজ্জনক। তাই আপনারা যতটুকু পারেন এই খাবারটিকেও এড়িয়ে চলবেন, কারণ যাদের গ্যাসের সমস্যা আছে তারা যদি এই রাজমা খান তাহলে হয়তো গ্যাসের সমস্যা আরও বেড়ে যাবে। 5, রুট। রুট, টারো রুট বা আরবি অনেকেই পছন্দ করেন এই সবজিটা। কারি বা অন্য কোনো তরকারি বানিয়ে খান, ডালের সঙ্গে এই সবজির তরকারি দারুণ মজা লাগে। অনেকে এই তরকারিটা পেলে খুব পেট ভরে ভাত খান, কিন্তু আসলে খাওয়ার পরে কি হবে সেটা কিন্তু সে খাওয়ার সময় সেটা তার মাথায় থাকে না। যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য এই রুট খাবারটাও খুব বিপজ্জনক হতে পারে। এটি পেটের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যর সমস্যাও বাড়িয়ে দিতে পারে। তাই আসুন আমরা এই রুটটা খাওয়ার থেকেও বিরত থাকবো। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে খাবারগুলি ভুলেও খাওয়া যাবে না যাদের গ্যাসের সমস্যা আছে 5টি খাবার সম্পর্কে আলোচনা করলাম। আগামী ভিডিওতে ইনশাল্লাহ বাকি যে খাবারগুলি আছে সেই খাবারগুলি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।